তো যাই হোক, আজকে আমি আবার এসেছি তোমাদের সাথে একটা বিজেপির কন্টেন্ট নিয়ে, যেটা হচ্ছে সকলেই জানো ভাই, বিজেপি হচ্ছে চারবার অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম চেঞ্জ করেছে। হ্যাঁ, অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম চেঞ্জ করেছে এবং ফর্ম চেঞ্জ করার পরে সেই ফর্ম দিয়ে কে কে টাকা পেয়েছো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। তবে অন্নপূর্ণা ভাণ্ডারের যে নতুন প্রসেস হচ্ছে সেটা তোমাদের বলার আগে, অন্নপূর্ণা ভাণ্ডারের আগে লক্ষ্মী ভাণ্ডারের স্ক্যামের কথা বলি। অন্নপূর্ণা ভাণ্ডার বা লক্ষ্মী ভাণ্ডার এগুলো সবার জন্য না, কিন্তু মমতা ব্যানার্জি তো এটা একটা বিশাল বড় স্ক্যাম করে গেছে মানুষের সাথে। হ্যাঁ, মানুষের সাথে ভাই মমতা ব্যানার্জি একটা বিশাল বড় স্ক্যাম করে গেছে। কারণ হচ্ছে লক্ষ্মী ভাণ্ডার সাধারণত যারা গরিব দুঃখী মানুষ তাদের জন্যই নেওয়া উচিত, কিন্তু লক্ষ্মী ভাণ্ডারের যে স্ক্যামটা হয়েছে ভাই, কত মুসলিম কাউন্সিলর তাদের বউ, মানে একটা বাড়ি থেকেই 10টা লক্ষ্মী ভাণ্ডার ফর্ম ফিল আপ হয়েছে। এরকম তো তোমরা নিউজে দেখেইছো যে লক্ষ্মী ভাণ্ডারের ছেলেরাও লক্ষ্মী ভাণ্ডার নিত এবং মহিলারাও নিত। এবং আমার দেখা ভাই, আমার পাড়ার যে কাউন্সিলর আছে না, তার ওয়াইফও লক্ষ্মী ভাণ্ডার নিত। হ্যাঁ, ঠিকই শুনছো, আমার পাড়ার যে কাউন্সিলর আছে তার ওয়াইফও লক্ষ্মী ভাণ্ডার নিত। এবং আমি এরকম অনেকজনকে চিনি যারা কাউন্সিলর পদে থাকার পরেও তাদের বউরা লক্ষ্মী ভাণ্ডার নেয়। হ্যাঁ, আমি এরকম অনেকজনদের চিনি যাদের বউরা হচ্ছে লক্ষ্মী ভাণ্ডার নেয় কাউন্সিলর পদে থাকার পরে। এবং এর থেকেও বড়ো ব্যাপার হচ্ছে, আমার বাড়ির সামনে, মানে আমার মামার বাড়ির সামনে একটা ডাক্তার আছে, ঠিক আছে, ডাক্তারের বউ লক্ষ্মী ভাণ্ডারে লাইন দিয়েছে, আমি নিজের চোখে দেখেছি এবং তিনি লক্ষ্মী ভাণ্ডারে পেতেও সেটাও জানি। শুধু তাই না, ডাক্তারের বউ, ইঞ্জিনিয়ারের বউ, উকিলের বউ, উকিলের মা, বউ, বোন সবাই পাচ্ছে, ডাক্তারের মা, বোন, বউ সবাই পাচ্ছে, মা, বোন, দিদিরা, বউরা সবাই পাচ্ছে। মানে সরকারি পদে কর্মচারী করার পরে আমার দেখা স্কুল টিচার, হ্যাঁ আমার দেখা স্কুল টিচার, তার ওয়াইফও পাচ্ছে, তার মেয়েও পাচ্ছে লক্ষ্মী ভাণ্ডার। ভাই সরকারি স্কুলে টিচারই করার পরে যা স্যালারি পায়, 60-70 হাজার টাকা স্যালারি, তারপরেও তারা লক্ষ্মী ভাণ্ডার নিত। তো লক্ষ্মী ভাণ্ডারটা টোটালি একটা স্ক্যাম, বুঝতে পারছো? অনেকের হয়তো আমার কথাটা খারাপ লাগবে, কিন্তু এটা সত্যি কথা বলছি, লক্ষ্মী ভাণ্ডারটা টোটালি স্ক্যাম। বড় বড় পদে কর্মচারীরা যাদের লক্ষ্মী ভাণ্ডার পাওয়ার কোনো কী বলবো, লক্ষ্মী ভাণ্ডার নেওয়ারই দরকার নেই, হ্যাঁ লক্ষ্মী ভাণ্ডার নেওয়ারই দরকার নেই, তবুও তারা লক্ষ্মী ভাণ্ডার নিয়েছে। বুঝতে পারলে কী বললাম? বড় বড় পদে কর্মজীবী মানুষরা তাদের মা বোনেরা দিদিরা লক্ষ্মী ভাণ্ডার নিয়েছে, বউয়েরা, মা বোনেরা বউয়েরা দিদিরা, মানে বাড়িতে যত মহিলা থাকে সবাই লক্ষ্মী ভাণ্ডার নিয়েছে। তো এই কারণে লক্ষ্মী ভাণ্ডারে এত স্ক্যাম হচ্ছে, যার কারণে না আমি নিজেও বিজেপিকে আগে গালাগালি দিতাম। এই কারণে গালাগালি দিতাম, কারণ হচ্ছে বিজেপি সরকার যে ফর্মটা ফিল আপ করেছিল সেটাতে অতিরিক্ত ডেটা চেয়েছিল, কিন্তু ডেটাটা পরে বুঝতে পারলাম ডেটাটা নেওয়ার পিছনে কারণ হচ্ছে একটাই, যারা স্ক্যামার কাদের বললাম তারা ভালো মতন বুঝতে পেরেছে, যারা সরকারি চাকরি করে, যারা ডক্টর, যারা উকিল, ঠিক আছে, যারা হচ্ছে বড় বড় পলিটিশিয়ান, মানে কাউন্সিলর লেভেলের লোকেরা, ঠিক আছে, বা পার্লামেন্টে যারা জব করে, তারাও ভাই আর কি তাদের মা বোনেরা বউয়েরা লক্ষ্মী ভাণ্ডার নিয়েছে। তো এরা হচ্ছে বড় বড় স্ক্যামার। আর এই লক্ষ্মী ভাণ্ডারের কারণেই ভাই তোমাদেরকে যদি আমি বলি না, এই লক্ষ্মী ভাণ্ডারের কারণেই আজকের অনেক ঘরবাড়ি ভালোভাবে চলেছে। আমি এরকম বহু গরিব মানুষদের চিনি যারা লক্ষ্মী ভাণ্ডার নিয়ে ওই টাকাতে নিজেদের জীবনযাপন করেছে, সংসারের কাজকর্মে লাগিয়েছে সেই টাকা, এবং কী বল, লক্ষ্মী ভাণ্ডারের টাকাই তারা জীবিকা নির্বাহ করেছে নিজেদের। কেউ কিছু স্বাদের জিনিস কিনেছে, কেউ ঘুরতে গেছে, কেউ টাকা নিয়ে সংসার চালিয়েছে, কেউ ছেলের স্কুলের ফিস দিচ্ছে, কেউ ছেলের মাইনে দিয়েছে, এটা সত্যি। কিন্তু তার মধ্যে এটাও সত্যি যে অতিরিক্ত স্ক্যামাররা টাকা নিচ্ছে, যারা সরকারি স্কুলে জব করে বা সরকারি কর্মচারী তাদের মা বোনেরা বউয়েরা টাকা নিয়েছে, যারা ডক্টর তাদের মা বোনেরা বউয়েরা টাকা নিয়েছে, যারা পুলিশ তাদের মা বোনেরা বউয়েরা টাকা নিয়েছে, যারা উকিল তাদেরও মা বোনেরা বউয়েরা টাকা নিয়েছে লক্ষ্মী ভাণ্ডারের, এবং যারা হচ্ছে এমএলএ এমপি তাদেরও মা বোনেরা নিয়েছে, তারা আবার বেশি বেশি করে নিয়েছে। বুঝতে পেরেছো? কেন তোমরা সকলেই দেখেছো, একটা কাউন্সিলর, কোনো মুসলিম কাউন্সিলর ছিল, সে নিয়েছে, তার বউ নিয়েছে, তার মা নিয়েছে, মানে ওদের বাড়ি যত মহিলা আছে সবার নামে লক্ষ্মী ভাণ্ডার, মানে মাসে 30,000 টাকা একটা ফ্যামিলিতে লক্ষ্মী ভাণ্ডার ঢুকতো। তো সেই উপেক্ষা করে যদি দেখা যায় যে বিজেপি হচ্ছে ঠিকই করেছে, এত ভেরিফিকেশান করেছে, তবে বিজেপি যখন অতিরিক্ত ভেরিফিকেশান করছিল সেই ক্ষেত্রে ভাই আমিও ভাই বাধা দিয়েছিলাম। হ্যাঁ, বিজেপি যখন অতিরিক্ত ভেরিফিকেশান করছিল না, সেই ক্ষেত্রে আমিও বাধা দিয়েছিলাম সবাইকে। আমিও ভিডিও বানিয়ে বলেছিলাম যে এগুলো ঠিক না, বিজেপি এত ডেটা দেওয়া যায় না ভাই, কোনো সরকারকে এত ডেটা দেওয়া যায় না। কিন্তু এখন যদি তোমাদেরকে বলি না অন্নপূর্ণা ভাণ্ডারের ব্যাপারে, অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম যারা ফিল আপ করেছে তারা কেউই টাকা পাবে না। হ্যাঁ শুনে নাও, অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম যারা ফিল আপ করেছে তারা কেউই টাকা পাবে না। তাদের যদি পাকা বাড়ি থাকে আর তাদের ছেলেরা যদি প্রাইভেট স্কুলে পড়ে, তাদের মানে কি বলবো, চাওয়াও উচিত না, ঠিক আছে, আমার মতে তাদের চাওয়াও উচিত না। যাদের অ্যাভারেজ স্যালারি, পাকা বাড়ি তো সবারই আছে, কলকাতাতে সবার বাড়িই পাকা বাড়ি, কিন্তু তার মানে এই নয় তারা গরিব না। তো সেই উপেক্ষা করে দেখতে গেলে, মানে কি বলবো, সেদিক দিয়ে দেখতে গেলে আর কি, মানে কি বলবো, সেদিক দিয়ে যদি দেখা যায় পাকা বাড়িতেও গরিব মানুষরা থাকে,
কিন্তু যেহেতু তোমার পাকা বাড়ি আছে তাই তুমি পাবে না, এটা তুমি ধরে রাখো। কারণ হচ্ছে আমিও পাকা বাড়ি থাকি, ঠিক আছে, অনেক কষ্ট করে ভাই বাড়ি ঘরদর করেছি। তবে হ্যাঁ, আমার স্যালারিটাও মোটামুটি অ্যাভারেজ 30,000 টাকা তো ইনকাম করি আমি ক্যাব চালিয়ে, নো ডাউট। 30,000 টাকা মানে প্র্যাকটিক্যালি বললাম 30,000 টাকা অ্যাভারেজ, 1,000 টাকা পার ডে ধরে। তবে তার বেশি ইনকাম করি। কিন্তু যাদের পাকা বাড়ি আছে তাদের সবার যে ইনকাম এরকম তাও না। তবে আমার ছেলে প্রাইভেট স্কুলে পড়ে, আপনাদেরও ছেলেমেয়েরা যদি প্রাইভেট স্কুলে পড়ে তাহলে মানে আমার মতে সরকারের কাছ থেকে 3,000 টাকা চাওয়া উচিতই না, ঠিক আছে। অবশ্য আমার দরকার ছিল, যদি আবার 3,000 টাকাটা পেলে আমি আমার ছেলের স্কুলে ফিস দিতাম ওটা দিয়ে। তো ঠিক আছে, পাবো না কোনো ব্যাপার না। কিন্তু হ্যাঁ, যারা অন্নপূর্ণা ভাণ্ডারে ফর্ম ফিল আপ করছো তাদের মধ্যে 60% থেকে 70% মহিলারা অন্নপূর্ণা ভাণ্ডার পাবে না। এবারে তো আর ডাক্তারের বউ, পুলিশের বউ, উকিলের বউ বা স্কিল টিচারের বউ, বুঝতে পারছি, যারা সরকারি পদে কর্মচারী তাদের বউ, মা, বোনেরা লক্ষ্মী ভাণ্ডার, এবারে লক্ষ্মী ভাণ্ডার বলছে, অন্নপূর্ণা ভাণ্ডার পাচ্ছে না, কনফার্ম, এটা পুরোপুরি কনফার্ম। এই জন্য এখন অন্নপূর্ণা ভাণ্ডারে 4টে ফর্ম বেরোনোর পরে 5 নম্বর যে প্রসেসটা হচ্ছে, ম্যানুয়ালি বাড়িতে গিয়ে সার্ভে হচ্ছে। হ্যাঁ, ম্যানুয়ালি বাড়িতে গিয়ে সার্ভে হচ্ছে। তো ম্যানুয়ালি প্রত্যেকটা বাড়িতে গিয়ে সার্ভে হচ্ছে এবং সেই সার্ভেতে খুব সহজেই ধরা পড়ে যাবে যারা ডাক্তার, উকিল, লয়ার, ঠিক আছে, বা তোমার জর্জও বলতে পারো, ঠিক আছে, বা তোমার কী বলবো, কাউন্সিলরের বউরা, মায়েরা, বোনেরা, এরা সবাই ধরা পড়বে। তবে এই সরকারের যে স্ক্যাম করবে না সেটা বলা ভুল, এই সরকারের স্ক্যাম করবে। এই সরকারের স্ক্যামের ব্যাপারে আমি আসছি পরে। এই সরকারও আমাদের আইওয়াশ করেছে, সেটা তোমাদেরকে পরে অন্য কন্টেন্টে বানাবো, নেক্সট কন্টেন্টে তোমাদের বলবো। তোমরা যদি জানতে চাও ওই কমেন্ট সেকশনে বলো, এই সরকারের স্ক্যামের বিরুদ্ধেও আমি অনেক কথা বলবো তোমাদেরকে। কারণ এটা বলা আমাদের আইনত অধিকার আছে, ঠিক আছে। সরকার যখন প্রকাশ্যে এসে এত কথা বলছে, ভিডিওতে এসে এত কথা বলছে, তাহলে আমরাও তার এগেনস্টে ভিডিও বানাতেই পারি। তো এটা কোনো বড় ব্যাপার না। তো যাই হোক, এবারে ডোর টু ডোর ভেরিফিকেশান হচ্ছে, ঠিক আছে, সার্ভে হচ্ছে। সেই সার্ভেতে যাদের একটু বড় বাড়ি আছে, যেমন আমি যদি আমার বাড়ির কথা বলি, আমার দোতলার উপরে 3তলাও আছে এবং আমার বাড়ি পুরো মানে আমার নিচের তলাতে তো এসি লাগে না, মানে ওপরতলা দুটো, মানে তার উপরে ছাদ তো গরম হয়, তার জন্য দুটো ঘরেতে এসি আছে। মানে আমার বাড়িতে যদি সার্ভে করতে আসে আমি পাচ্ছি না, তাই আপনাদেরকেও বলে দিচ্ছি, আমি যদি অ্যাভারেজ 30,000 টাকা ইনকাম করে এরকম বাড়িতে থেকে আমি পাচ্ছি না, সেটা নিয়ে আমার কোনো আক্ষেপ নেই যে আমি পাচ্ছি না, এই সরকার বাজে বা কিছু, দরকার নেই, আমার লাগবে না, ঠিক আছে। কিন্তু হ্যাঁ, আপনারাও অনেকেই পাবেন না, কারণ সরকারের যে বাজেট ঘোষণা হয়েছে না, সেই বাজেটের মধ্যে 30% মহিলাকে অন্নপূর্ণা ভাণ্ডার দেওয়া সম্ভব। হ্যাঁ, সেই বাজেটের মধ্যে 30% মহিলাকে অন্নপূর্ণা ভাণ্ডার দেওয়া সম্ভব। সেটা মানে কি বলবো, সেটা কারা পাবে, তারা যারা হচ্ছে খুবই দরিদ্র ফ্যামিলি থেকে বিলং করে, গরিব, তারাই এটা পাওয়ার যোগ্য আমি মনে করি। এবং যারা একটু মধ্যবিত্ত তারা এগুলো পাবে না। বেকার দৌড়াদৌড়ি করে লাভ নেই, আপনারা কেউ পাচ্ছেন না, ভুলে যান। সবথেকে বড় ব্যাপার হচ্ছে যে বাজেট ঘোষণা হয়েছে, বাজেটে হচ্ছে যেই অ্যামাউন্টটা দেওয়া হয়েছে সেই অ্যামাউন্টটা 30% মহিলাদের জন্যই দেওয়া হয়েছে, 100% মহিলাদের জন্য দেওয়া হয়নি। তো 70% মানুষ এখান থেকে এমনিতেই বাদ হয়ে যাবে। তো আমার কথাটাই যারা এগ্রি ভাই অবশ্যই কমেন্ট সেকশানে জানিও। আর এবারে যেহেতু ডোর টু ডোর ভেরিফিকেশান হবে, এর মানে এই নয় যে বিজেপি সরকারের কোনো স্ক্যাম করবে না। দেখা যাবে বিজেপিরই কোনো নেতা, তার বউ, মা, বোন, তারাও অন্নপূর্ণা ভাণ্ডার পেয়ে গেছে, অথচ একজন মধ্যবিত্ত ঘরে কোনো রকমে একটা দেওয়াল, মানে কি বলবো, প্রচুর টাকা পয়সা জমিয়ে আলু সিদ্ধ ভাত খেয়ে বা সংসারটা খুব চিপে চালিয়ে হয়তো পাকা বাড়ি করেছে, দেখা গেল সে অন্নপূর্ণা ভাণ্ডার পাচ্ছে না, অথচ কোনো কাউন্সিলরের বউ অন্নপূর্ণা ভাণ্ডার পাচ্ছে, তার বোন পাচ্ছে, তার মা পাচ্ছে, বাড়িতে যত কটা মহিলা আছে সবাই পাচ্ছে। তো বিজেপিতেও এরকম স্ক্যামার আছে, আপনি ভাবছেন তো স্ক্যামার নেই ভাই। যারা ভেরিফিকেশান করতে আসবে, আমি এটুখানি বলতে পারি, তাদের বাড়ির লোকেরা প্রত্যেকে অন্নপূর্ণা ভাণ্ডার পাবে, তারা সরকারি চাকরি করে অবশ্য, ঠিক আছে। অন্নপূর্ণা ভাণ্ডার কারা পাবে না, যারা আমাদের মতো সাধারণ ব্যক্তি মানুষ, যারা হচ্ছে কোনো পার্টি করে না, পলিটিক্স করে না, রোজ সকালে ঘুম থেকে উঠে সোজাভাবে কাজে যায় এবং কাজ থেকে এসে টায়ার্ডে ঘুমিয়ে পড়ে এবং পরের দিন সকালে প্রিপারেশন করে কত সকালে কাজে গিয়ে কত টাকা ইনকাম করব। আমরা তো রোজ খাওয়া মানুষ, তো আমাকে দিনে আনতে হয়, দিনে খেতে হয়, তো আমাকে অনেক হিসাব করে চলতে হয়। তো এরকম হিসাব প্রচুর লোকেরাই করে, তো এদের ভাই পার্টি করার সময় নেই। তাই এরা কেউ মোটামুটি যারা মধ্যবিত্ত ক্যাটাগরির মানুষ, আমি তো মধ্যবিত্ত, তো তারা কেউ আর কি অন্নপূর্ণা ভাণ্ডার পাচ্ছে না, এইটুখানি মনে রেখো। কেউ অন্নপূর্ণা ভাণ্ডার পাবে না, কেউ না। হ্যাঁ, আমার কথাটা ভালো করে মিলিয়ে নিও, কেউ অন্নপূর্ণা ভাণ্ডার পাবে না, কিচ্ছু করার নেই। হ্যাঁ, কারা পাবে, একদম লোয়ার ক্লাস থেকে যারা বিলং করে, যাদের সত্যিই টাকাটি দরকার, তারা সবাই অন্নপূর্ণা ভাণ্ডার পাবে। কারণ ডোর টু ডোর যখন ভেরিফিকেশান হবে, সেই ক্ষেত্রে তারা সবাই ভেরিফিকেশানে পাস করে যাবে এবং তারা অন্নপূর্ণা ভাণ্ডার পাবে। হ্যাঁ, কিন্তু যে এই সরকার স্ক্যাম করবে না সেটা বলা খুবই মুশকিল, কারণ ভাই এই সরকার অলরেডি আইওয়াশ করা শুরু করে দিয়েছে। তোমরা সকলে যারা দেখেছো, আজকের হচ্ছে মহরমের দিন, আজকে আমি গাড়ি নিয়ে বেরোতে পারিনি। কেন গাড়ি নিয়ে বেরোতে পারিনি? কারণ রাস্তায় মহরমের জুলুস বেরোবে, বুঝতে পারছো? তো আমার কথাটা যারা ডাইরেক্টলি বুঝতে পারছো তারা আশা করি বুঝতে পারবে। তো
এই সরকার হচ্ছে যে স্ক্যাম করবে না, মমতা ব্যানার্জির লক্ষ্মী ভাণ্ডারে যেমন ছেলেরা লক্ষ্মী ভাণ্ডার পেত, এইখানেও যারা সরকারি চাকরি করে, যারা পলিটিক্যাল পদে আছে, তাদের বাড়ির লোকেরা সবাই লক্ষ্মী ভাণ্ডার পাবে। এই অন্নপূর্ণা ভাণ্ডার পাবে, লক্ষ্মী ভাণ্ডার বলে ফেলেছি, তাদের বাড়ির সবাই অন্নপূর্ণা ভাণ্ডার পাবে। এইটুকুনি আমার কথা মিলিয়ে নিও। হ্যাঁ, এইটুকুনি আমার কথা মিলিয়ে নিও। আমি এই কারণেই বলছি, কারণ আমার অভিজ্ঞতা থেকে বলছি কী হতে পারে। ঠিক আছে, আমাদের এখানকার কাউন্সিলর ভাই কোনো কাজই করেনি, একটা রাস্তা করতে গিয়ে 3 বছর লাগিয়ে দিয়েছে। তো সেই রকমই ভাই যারা সরকারি পদে কর্মচারী আছে তারা হয়তো কেউ পাবে না, কিন্তু হ্যাঁ, যারা পলিটিক্স পদের কর্মচারী আছে তাদের বাড়ির প্রত্যেক মহিলারাই, বোনেরাই, দিদিরা, প্রত্যেকেই মানে বউরা, মানে বাড়ির মহিলারা যারা সরকারি পদের কর্মচারী আছে তারা কেউ পাবে না। বাট যারা পলিটিক্স করে, বিজেপি সরকারের পলিটিক্স করছে, তাদের বাড়ি প্রত্যেকেই অন্নপূর্ণা ভাণ্ডার পাবে। অন্নপূর্ণা ভাণ্ডার অনেকেই প্রথমবারে পেয়েছে, তারা কারা পেয়েছে বলো তো? তোমরা কি জানো আদৌ অন্নপূর্ণা ভাণ্ডার যারা প্রথম পেয়েছে? আমি অন্নপূর্ণা ভাণ্ডার পেয়েছি, আমি অন্নপূর্ণা ভাণ্ডার পেয়েছি, এটা নিয়ে লাফাচ্ছিল, তারা প্রত্যেকেই বিজেপি কর্মীরা পেয়েছে। কই, আমি তো ফিল আপ করেছিলাম আমার বইয়ের জন্য অন্নপূর্ণা ভাণ্ডার, সেই আমি তো পাইনি অন্নপূর্ণা ভাণ্ডার। বুঝতে পারছি কী বলছি? আমি তো ফিল আপ করেছিলাম অন্নপূর্ণা ভাণ্ডার আমার বইয়ের জন্য, যেদিনকারে অনলাইনে ফর্ম ফিল আপ করেছিলাম যেদিনকারে বেরিয়েছিল সেদিনই ফিল আপ করেছিলাম। কই, আমি তো পাইনি। অথচ আমি অনেক ভিডিও দেখেছি, যেই ভিডিওতে তারা প্রথম দিন থেকেই বলে যাচ্ছে আমরা অন্নপূর্ণা ভাণ্ডার পেয়েছি, অন্নপূর্ণা ভাণ্ডার পেয়েছি, 3,000 টাকা ঢুকেছে, 3,000 টাকা ঢুকেছে, নাচানাচি করছো, অথচ আমরা পাইনি। তো এই ক্ষেত্রে তোমাদের বলবো ভাই, কিছু মনে করো না, আমার কথাতে হয়তো আমি কথাটা একটু কড়া বলি, কিন্তু সত্যি কথা বলছি, আমাদের মধ্যবিত্ত বাড়ির লোকেরা কেউ অন্নপূর্ণা ভাণ্ডার পাবে না। যারা একদম লোয়ার ক্লাস আছো তারাই অন্নপূর্ণা ভাণ্ডার পাবে, এবং যারা বিজেপি সরকারের সাথে পলিটিক্স করছো, মানে পলিটিক্সে আছো, তারাই অন্নপূর্ণা ভাণ্ডার পাবে। কারণ হচ্ছে তারা ভেতর থেকে মানে ফাইল চালান করে দেবে। ঠিক আছে, গরিব মানুষ, মানে একজন কোটিপতি মানুষ ভেতর থেকে ফাইল চালান করে দেবে, গরিব মানুষ তারা অন্নপূর্ণা ভাণ্ডার পাবে। তো এই হচ্ছে ব্যাপার অন্নপূর্ণা ভাণ্ডারে। তবে নতুন ফর্মে কাদের বাড়িতে ভাই ভেরিফিকেশান করতে গেছে অথচ পাওনি, তারা আমাকে জানিও। আর আমাদের এখানে ভেরিফিকেশান শুরু হয়নি এখনও অবধি। ঠিক আছে, অনেক জায়গাতে আমি ভিডিওতে দেখলাম যে ভেরিফিকেশান শুরু হয়ে গেছে। তবে আমাদের এখানে কর্পোরেশন অফিসে গেছিলাম, দেখলাম ফাইলের ভাই কী বলবো ভাই, মানে একটা ঘর পুরো ফাইলে ভরে গেছে। ওই ভেরিফিকেশান করতে বছরখানেক লেগে যাবে, মানে 3 মাস তো সরকার টাইম নিয়েছে, 3 মাসে ঘন্টা কিছু হবে না, এইটুখানি আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি। কারণ হচ্ছে যখন আমি জিজ্ঞেস করলাম, মানে আমার ওয়াইফ জিজ্ঞেস করলো ফর্ম জমা দিতে গিয়ে যে কবে থেকে ভেরিফিকেশান হবে, বলছে এত ফাইল জমা আছে, সিরিয়াল ওয়াইজ যার নাম আসবে ভেরিফিকেশান শুরু হবে। তবে আমার মনে হয় না এত লোকে ভেরিফিকেশান করবে, হয়তো বেকার সব মানুষের ফাইলগুলো জমা দিল, এন্ড অফ দ্য ডেতে দেখা যাবে ওটাকে জ্বালিয়ে দেওয়া হয়েছে কোনো একটা নোংরায় ফেলে। তো এটাই হচ্ছে ম্যাটার। লক্ষ্মী ভাণ্ডার বলো সবাই পেয়েছিলে, কিন্তু স্ক্যাম তো তোমাদের লক্ষ্মী ভাণ্ডারে বলেই দিলাম। আর অন্নপূর্ণা ভাণ্ডারের যে ফিল্টারেশান করা হচ্ছে সেটা অনেক ভালোই ফিল্টারেশান করা হচ্ছে। আমি চাইবো যেন কোনো বিজেপি কর্মরত লোকেরা তাদেরও ইনকাম অনেক বেশি আছে, কিন্তু বিজেপিতে কাজ করে বলে, তাদের যেন মা বোনেরা অন্নপূর্ণা ভাণ্ডার না পায়, সেদিকটা যেন বিজেপি দেখে। আমি হচ্ছে শুভেন্দু অধিকারীর কাছে এটাই বলবো, আপনি যেন দেখেন যারা কী বলবো পার্টি পলিটিক্স করছে তাদের বউ মায়েরা যেন অন্নপূর্ণা ভাণ্ডার না পায়, সেটাও দেখতে হবে। এই না গরিব মানুষ হয় আলাদা ব্যাপার, কিন্তু আমি এরকম অনেক পলিটিশিয়ানদের চিনি যারা ভালো টাকা ইনকাম করে পলিটিক্স করে, তাদের মা বোনেরাও লক্ষ্মী ভাণ্ডার পেয়েছিল, এবং অন্নপূর্ণা ভাণ্ডারও হয়তো ভেতর দিয়ে নিয়ে নেবে। দেখা যাবে যে গরিব মানুষটির পাওয়ার কথা সে হয়তো পাচ্ছে না। তো যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই বলবে, কমেন্ট সেকশনে জানিও তোমরা অন্নপূর্ণা ভাণ্ডার পেয়েছো নাকি, বাড়িতে ভেরিফিকেশান হচ্ছে নাকি। চলো টাটা, বাই বাই।